প্রশাসন সহ আইন শৃঙ্খলার সমস্ত বাহিনীকে সুস্পষ্টভাবে বার্তা দিচ্ছে। সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবি কক্সবাজারের পেকুয়া ঝাড়ু মিছিলগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে পেকুয়া বাজারতন শুরু হয়ে ঝাড়ু মিছিল পেকুয়া চৌমোহনী বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিল নেতাকর্মীরা জানাতে জাফর আলমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানায়। এটা বক্তব্য রেখে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার বেলাল হায়দার, জেডএম মুসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ, কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক রনি, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, শ্রমিক দলের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক এম ফরহাদ হোসেন সহ আরো অনেকে। এ সময় বক্তব্য হয়ে সাবেক সংসদ, ভোট ডাকাত, খুনি সন্ত্রাসের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পেকুয়া উপজেলা বিএনপি সর্বস্তরের তাওহীদি জনতা আজকে বিক্ষোভ মিছিল করেছে। জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে যারা গুম করে মেরে ফেলার জন্য নির্বাচিত করেছিলেন 10 বছর, এই ব্যক্তি জাফরের নেতৃত্বে চকরিয়া কক্সবাজারে মিষ্টি বিতরণ করা হয়েছিল। ভাইয়া, আমরা যারা সভাপতি হয়েছি আমাদের পক্ষ থেকে পেকুয়া থানার প্রশাসনের প্রতি দাবি রইল, মামলা রয়েছে, সমস্ত মামলা সঠিক তদন্ত করে সর্বোচ্চ রিমান্ড দিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জানান এই জাফর বিগত 17 বছর আওয়ামী লীগের আমল মাঝে দখলবাজি, চাঁদাবাজি, ডাহাতি, লুটরাজ, গরু চুরি হচ্ছে তৈরি কোন পর্যন্ত না করে তখন অপরাধ বাকি নাই। ফকির মতো গুলি করে হচ্ছে বাড়ি চাপার আজকের ফাঁসির দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কঠোরভাবে রিমান্ড দেওয়ায় আমরা সবাই এই বাড়ি যাবারের, এই ভোট ডাকাত যাবারের, এই খুনি যাবারের আমার ভাই ছাত্র দলের রত্ন। উল্লেখ্য, পেকুয়া উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেনের গড়া মামলা, জাফর আলমের 3 দিন সহ পৃথক আরো দিন মামলা গত হালতারে পেকুয়া থানার মোট 7 দিনের রিমান্ড টানা হয়। C+ TV, চট্টগ্রাম।